আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা দেখে শেখার সুযোগ পায়। তো এই সিরিজ পিঠাটা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, শুকনা চালের গুঁড়ি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এই দুটো উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই একটা নরম ডো তৈরি করতে হবে, অনেকটাই সফট করে তৈরি করতে হবে। আর যেহেতু গরম, আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারছি না, ফুটন্ত গরম পানি কিন্তু এখানে লাগবে। যদি ফুটন্ত গরম পানি না দেন তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। এই সিরিজ পিঠাগুলো বানানোর জন্য আমি কোনো রকম কাঁঠাল পাতা ব্যবহার করিনি, এরকম পেপারের উপর নকশা আঁকিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ডিজাইনের নকশা আঁকিয়ে তারপর এভাবে ডিজাইন করতে পারেন। এভাবে নকশা আঁকিয়ে যদি ডিজাইন করা যায় তাহলে খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো করা যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। যে কোনো ডিজাইন আপনারা যেমন পারেন তেমন করেই কিন্তু ডিজাইনগুলো আঁকিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে পেরেছি সেভাবে করেছি। আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা নকশার সিরিজ পিঠা রেসিপির ভিডিও দেওয়া আছে, সেগুলো চাইলে দেখে আসতে পারেন। আজকে আমি বাজার থেকে কিনা যে শুকনা আতপ চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু এই সিরিজ পিঠাটা তৈরি করেছি। আপনারা চাইলে চালের গুঁড়ি ভেজাটা বা অথবা চাল বেটেও এই পিঠাগুলো তৈরি করতে পারেন। আর এখন এটা সিদ্ধ করে নেওয়ার পালা। পানি গরম বসিয়ে দিয়েছি আর এর উপর একটা আটা চালা চালনি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যেরকম চালনি থাকে আপনারা কিন্তু সেরকম চালনি দিয়ে দিতে পারেন, চাইলে রাইস কুকারের উপরে যে চালনিটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। তারপর এই যে আমি 3টা পেপার এরকম একসাথে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি এখন এগুলোকে রোদ্রে শুকাতে দিব। তো রোদ্রে শুকানোর পর আমার পিঠাগুলো এরকম হয়েছে দেখতে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু খুব সহজে এরকমভাবে সিরিজ পিঠা তৈরি করে নিতে পারেন, কোনো কাঁঠাল পাতা বা কলা পাতা ছাড়াই। এবার আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট এবং মুসমুসে হয়েছে। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে আর আমার একটা পিঠাও কিন্তু ভাঙেনি। এভাবে আপনারা সেম রেসিপি ফলো করে বানাবেন, ইনশাল্লাহ ভালো হবে। তো সবগুলো পিঠা আমি এরকম করে বানিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।